আজকের পর্ব শুরু করার আগে একটা কথা হলফ করে বলতে পারি যে আজকের সূর্যোদয় আপনার জীবনের সবচেয়ে রঙিন একটা সূর্যোদয় হতে চলেছে। পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ থেকে মাত্র 1 কিলোমিটার উপরে অবস্থিত প্রায় 13,000 ফুট উচ্চতায় চন্দ্রশিলা পিক পয়েন্টে যখন সূর্যের আভা একে একে রঙিন থেকে রঙিনতর হচ্ছে, তখন সেই অনুভূতি মনে হয় যতদিন বাঁচব ততদিন মনের রাঙিনায় ধরা দেবে। বরফের চাদরে মোড়া পাহাড় থেকে তোলা ছবি যতটা সুন্দর লাগছে, জার্নি কিন্তু ততটাও সহজ ছিল না। সকালের এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য আমাদের চোপতা ভ্যালি থেকে মধ্যরাতেই ট্রেক শুরু করতে হয়েছিল। রাত্রির 1টা বাজে আর আমরা শুরু করলাম আমাদের তুঙ্গনাথ যাত্রা চোপতা থেকে, মানে ওয়ার্ল্ডস হাইয়েস্ট শিবা টেম্পল তুঙ্গনাথ যাত্রা। প্রচণ্ড বরফ নাকি পড়ে আছে। যাই হোক, সব কিছু উপেক্ষা করে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা পুরো রেডি ফেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওই যে বাকিরাও বেরোচ্ছে। কিন্তু কে জানতো যে অন্ধকার ট্রেকিং পথে ঘাপটি মেরে বসে থাকবে সেই ভয়ঙ্কর বিপদ, যার নাম ব্ল্যাক আইস। পড়লি কি করে? ছোট ছোট পা দিয়ে এগোতে পড়ে গেছিল তো, পাটা এরকম ছিল। কিচ্ছু হয়নি। আচ্ছা, কারুর কাছে কেউ জল ক্যারি করছো না? না না না, একদম কাঁদবি না, একদম কাঁদবি। আমি ভেবেছি কি জানিস তো, আমি পুরো চলে যাবো। না যাবি কেন? আমরা ছিলাম তো। একদম চাপ দিবি না, একদম ঠিক হয়ে যাবে। কিছু করিস, আসলে চলো। ব্যাগ ধরিস না কেন বলতো? তুই যদি পড়িস আমিও পড়ে যাবো। আমার এখানে সাপোর্টটা নেই। চল, এইটা অত জোরে মারছিস কেন? আস্তে চল। ওঠ। ছোট থেকে বড় কম বয়সী সবাই আছাড় খেয়ে যখন বাবা তুঙ্গনাথ মন্দিরের দরজার সামনে এসে দাঁড়ালাম, তখন আলাদাই একটা জোশ কাজ করতে শুরু করে দিল। এক অদৃশ্য শক্তি আমাদের টেনে নিয়ে গিয়ে চন্দ্রশিলা সানরাইজ পয়েন্টে পৌঁছে দিল। আর তারপর যা দেখলাম সেটা মরণোত্তর মনে থাকবে। চন্দ্রশিলা রাম ও রাবণের কাহিনী নিয়েই প্রসিদ্ধ। রাবণ ব্রাহ্মণ ছিলেন এবং শিবজির পরম ভক্তও ছিলেন। সেটা শ্রীরামও জানতেন। তাই রাবণ বধ করাটা শ্রীরামের কাছে পাপ ছিল। তাই রাবণ বধ করার পর শ্রীরাম এখানে বসেই শিবজির তপস্যা করেছিলেন তার পাপস্খলনের জন্য। আমাদের মনের মধ্যেও কিন্তু রাম ও রাবণ দুয়েরই অবস্থান আছে। প্রতিটা কর্মেই হয় আমরা রামের সাড়া পাই বা রাবণের সাড়া পাই। আমাদের শুধু এইটুকুনি মাথায় রাখলেই চলবে যে প্রতিটা কর্মে যেন আমরা শ্রীরামের পথেই এগোতে পারি, রাবণকে যেন কোনোভাবেই জিততে না দিই। তাহলেই আমাদের নিজের মন এবং আমাদের ব্যক্তিত্ব এবং বিহেভিয়ার এবং মনুষ্যত্ব সবকটাই বেঁচে থাকবে। চন্দ্রশিলাকে শিখরের রাজা বলা হয়, কারণ এখান থেকেই যেদিকে তাকাবেন বিভিন্ন পর্বতরাশির শৃঙ্গ আপনি চাক্ষুষ করতে পারবেন। এখানে মহাদেবের 5টি রূপ রাখা হয়েছে একটি মূর্তির মধ্যে, যাকে 5মুখী মহাদেবও বলা হয়ে থাকে। এখানে এসে হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে যখন আপনি মহাদেবের কাছে নিজেকে বিলীন করবেন, তখন আলাদাই একটা মোক্ষ প্রাপ্তি ঘটবে। আপনি আপনার করা কৃতকর্মের জন্য মুক্তি চাইবেন, যেগুলো আর কেউ জানুক না জানুক আপনি জানেন যে হ্যাঁ, ওই কাজ আপনি করেছেন। এবং ওখান থেকে সত্যিই আপনার মনে হবে যে আপনার পাপ কিছুটা হলেও একটু কমেছে। এবার আসি আমাদের জার্নির কথায়। আপনারা জানেন
আমাদের এই জার্নি কলকাতা থেকে প্রথমে লোহাজং এসে তারপরে বিকালতাল ট্রেক করি, ওখান থেকে তিলান্ডি ঝান্ডি টপ হয়ে ব্রহ্মতাল আসি, ওখান থেকে ব্রহ্মতাল লেক দেখে ব্রহ্মতাল সামিট পয়েন্ট থেকে মাউন্ট কৈলাসের দর্শন নিয়ে আলী বেদিনী বুগিয়াল, রূপকুণ্ড, মাউন্ট ত্রিশূল, মাউন্ট নন্দাগুন্টি, হাতি পর্বত এই সব কিছু দর্শন করে আবার আমরা লোহাজংয়ে এসে ঠিক করি যে এবার যাব তুঙ্গনাথ চন্দ্রশিলার উদ্দেশ্যে। সেই মতোই পরের দিন আমরা চোপতা ভ্যালির উদ্দেশ্যে আবার একটা ট্রাভেলার বুক করে এবং বাস আসার পর যথারীতি আমাদের লাগেজগুলো প্যাক করা শুরু করে দিলাম, কারণ পরের জার্নি তুঙ্গনাথ চন্দ্রশিলা। এখানে মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো চোপতা ভ্যালির উদ্দেশ্যে। এবং তারপর আজকে রাত্রিবেলাতেই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 12টা নাগাদ আমরা তুঙ্গনাথ এবং চন্দ্রশিলার উদ্দেশ্যে আমাদের ট্রেকিং শুরু করব। এরকম ব্রহ্মতাল এবং তুঙ্গনাথ চন্দ্রশিলা একসঙ্গে করেছে খুব কমই আছে। হ্যাঁ, যেহেতু আমরা ব্রহ্মতালে একদিন কমিয়ে নিয়ে এসে আমরা তুঙ্গনাথ চন্দ্রশিলা যাব, সবার শরীর মোটামুটি পাটা একটু সবার একটু হবে, এটা হবেই, নামতে গেলে লাগে একটু, তো মোটামুটি এখন সব ফিট আছে। হর হর মহাদেব। এই হচ্ছে পায়েল, একদম চাঙ্গা, সুপর্ণা চাঙ্গা। বাবু তোর পায়ের একটু লেগেছে, হাফ চাঙ্গা। সুজাতা কোথায় ব্যথা? পায়ের আঙুল ফোসকা পড়ে গেছে 4-5। ঠিক আছে, আঙুল বাদ দিয়ে দেবো। আর পুরো একদম পায়ের অবস্থাই আচ্ছা খারাপ। ঠিক আছে, অসুবিধা নেই, পায়ের অবস্থা ভালো। মানে 75% ওকে। ট্রেক করতে আসলে পায়ে লাগবে, কোমরে লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার এবং এটাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। এর নামই ট্রেকিং, নইলে তো এমনি ঘুরতে যাওয়া, সিমলা ফিমলা হ্যান ত্যান এইসবে। আমাদের সঙ্গে একটা বাচ্চা মেয়ে, মানে হ্যাটস অফ টু হার। কেমন লাগছে তোর? নাম বল। সুদর্শা কুন্ডু। সুদর্শা কুন্ডু, বল কেমন লাগছে? ভালো লাগছে, মাঝে মাঝে কষ্ট হচ্ছে। বাহ, পায়ে কষ্ট করার পরে যে ভিউটা পাচ্ছিস সেটা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তা এটাই হচ্ছে ট্রেকিং, এটা হচ্ছে ট্রেকিং এর মজা। পরেরটাও হবে, চলো নিশ্চয়ই। তো কেমন লাগছে? অসম্ভব ভালো, ঠান্ডা লাগছে। হাউ ইজ দ্য জোশ? এভরিথিং ইজ ওকে, বাহ, ফাইন, ভেরি গুড। সকালবেলা সুন্দর হাগু হয়েছে, চা হয়েছে। ইন্দ্র অলওয়েজ অ্যাট আওয়ার সার্ভিস, মানে হ্যাটস অফ টু হিম। এই হচ্ছে আমাদের ভুন্টু সোনা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সঙ্গে পুরো ট্রেকটায় সমস্ত সমাজ সঙ্গে এসে পুরো আমাদের এই যে আমরা লোহাজং বেস ক্যাম্পের যে হোটেলে আমরা ছিলাম সেখানে কিন্তু আমাদের সঙ্গে রাত্রিরে শুয়ে হচ্ছে, কাঁচা ডিম খেয়েছে। ডিম খেয়ে এখন আমাদের বাই বাই বলছে, কিন্তু ওর গায়ে কিছু একটু চুলকুনি হয়েছে বলে একটু চুলকোতে ব্যস্ত। এতক্ষণ নাচছিল। কি বাবা, হ্যালো, টাটা টাটা, বাই বাই। হ্যাঁ টাটা, চলো, ও বাই 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 বাই। আবার রাস্তা বন্ধ। क्या हुआ सर? लैंडस्लाइड? लैंडस्लाइड? আমরা চোপতা এসে পৌঁছে গেছি অনেকক্ষণ, তারপরে রুম ফুম নিতে একটু দেরি হলো। এখানে সব জায়গাতেই রুমের প্রচুর দাম, কেন দাম বেশি নিচ্ছে জানি না, তাও সত্ত্বেও আমরা সবাই মিলে এখানে রুম পেয়ে গেছি। আমাদের এখানে সবাই, সুপর্ণা, পায়েল আর এখানে বৌদি, সবাই মিলে রেডি একদম। আমরা এবারে খেয়ে নেবো, কারণ রাত্রিবেলা 12টার সময় আমরা বেরিয়ে যাবো। এখানে আমাদের লঙ্কের শো আছে। এবারে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। সব কটা রুমের আর তালাচাবি দিয়ে দিয়েছে, কারণ সোনা দানা হিরে জহরত সব রেখে দিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু কাউকে বলবেন না। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে গিয়ে একটা রুম, এখানে সব চার্জ ফাজ হচ্ছে, আর এখানে আরও 3 জনের শোয়ার মতন জায়গা আছে। এই আর এখানে হচ্ছে এই বাথরুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা দেখিয়ে দিই।
আমি আমাদের খুদের সদস্য একদম সঙ্গে বসেছি, খাওয়া দাওয়া করবো, তারপর সোজা শুয়ে পড়বো। তাহলে কিচ্ছু হবে না, শুয়ে পড়তে হবে, না শুলে প্রবলেম, কারণ সারা রাত্রি আর ঘুম হবে না। এখন থেকে 11:30 অবধি ঘুম, তারপর 12টার সময় উঠে বেরিয়ে যাবো। রাত্রির 1টা বাজে আর আমরা শুরু করলাম আমাদের তুঙ্গনাথ যাত্রা চোপতা থেকে। চলো চলো চলো, হর হর মহাদেব। পড়লি কি করে? কপাল হলো সাইডে ছোট ছোট পা দিয়ে এগোতো। বান্দা পড়ে গেছিল তো, পাটা এরকম ছিল। কিচ্ছু হয়নি। সাংঘাতিক ব্ল্যাক আইস, ব্ল্যাক আইসের জন্য সবাই পিছলচ্ছে। এই যে দিকটা অন্ধকারে সেরকম দেখাতে পাচ্ছি না, সাংঘাতিক ব্ল্যাক আইস, পুরো চকচক করছে। জানি না গোপ্রোয় কি আসছে। আমরা চলে এলাম টেম্পল তুঙ্গনাথের। এই দেখো চন্দ্রশিলা 1 কিলোমিটার, টেম্পল তুঙ্গনাথ এদিকে। চন্দ্রশিলা রাস্তা হচ্ছে এটা, কিছু দেখা যাচ্ছে না। এই যে রাস্তা, এই যে, আর এটা হচ্ছে তুঙ্গনাথের রাস্তা। এখানে সবাই আছে, এখানে যাই না দেখা যাবে কি না, সেটা হচ্ছে আমাদের খুদের সদস্য সবার আগে চলে এসছে। হাই, হ্যাঁ। আর এখানে শান আছে, তীর্থ আছে, রকি আছে, বাকিরা সবাই আসছে, মহিলারাও আসছে, খুব ভালো হাঁটছে। আর এইখানে জানি না পাওয়া যাবে কিনা চাঁদের আলোয় তুষারাবৃত মাউন্টেন। কৃপয়া মন্দির মে প্রবেশ না করে, কারণ এই সময় মন্দির সব বন্ধ থাকে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। সবাইকে নিয়ে আস্তে আস্তে, এখানে বেশি সময় নয়। চন্দ্রশিলা 1 কিলোমিটার, লেটস গো। একটুখানি চলো, আস্তে আস্তে টপ অফ দ্য ওয়ার্ল্ডে চলে এসছে। ওই সূর্যোদয় হচ্ছে। ও গুড মর্নিং সূর্যদেব, এটা রাস্তা। হাই বাবান, সানরাইজ শুরু হয়ে গেছে। পারবি? আমি পেরেছি, তুই পারবি না? নিশ্চয়ই পারবি। আয় আয়, আস্তে আস্তে আয়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রভু রক্ষা করো। এই হচ্ছে মন্দির, আর আমরা এখন দেখব সূর্যোদয়। চলে এসছি চন্দ্রশিলায়, এবং এখানে এসে ওই পেছন থেকে সূর্যোদয় হচ্ছে, দেখব। একটা অভাবনীয় ফিলিং, সত্যি বলছি। প্রথমে করলাম বিকাল তাল, তারপরে ব্রহ্মতাল, তারপর সামিট, ওখানে কাছ থেকে ত্রিশূল, নন্দাগুন্টি এসব দেখা। ওখান থেকে আবার নীলকণ্ঠের হদিশও পেয়েছি। তারপরে আবার ওখান থেকে ঝান্ডি টপ হয়ে ডিরেক্ট নামা, মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়ে আবার এই চোপতা ভ্যালিতে এসে তারপরে আবার তুঙ্গনাথ দর্শন, মানে তুঙ্গনাথ মন্দিরে ওঠা, বরফের উপর দিয়ে পুরো ব্ল্যাক আইসের মধ্যে দিয়ে অনেক লাজ ঝড় খেতে খেতে, উল্টোতে পাল্টাতে, সোজা হয়ে দাঁড়িয়ে কোনো রকমে, অনেকে পড়েও গেছে, অনেকে লেগেওছে। তুঙ্গনাথ দেখে, যদিও মন্দির বন্ধ, কিন্তু তবুও বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে প্রণাম করে আবার ওখান থেকে চন্দ্রশিলা যে সানরাইজ পয়েন্ট, সেইখানে এসে পৌঁছে গেছি। এবং একটু বাদেই শুরু হয়ে যাবে সেই বহু প্রতীক্ষিত সানরাইজ, এবং আমরা এবং তোমরা সবাই একসাথে সেইটা চাক্ষুষ করব।
চন্দ্রশিলা সানরাইজ পয়েন্টকে আলবিদা জানিয়ে আমরা এবারে প্রথমে তুঙ্গনাথের দিকে নামবো, তারপর নেমে যাব চোপতায় আমাদের হোমস্টের দিকে। তার মধ্যে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, স্বাভাবিক এই ঠান্ডায় আর থাকছে না। তো চলো যেতে যেতে আর কি আপডেট হয় সেটাও জানাচ্ছি। হর হর মহাদেব। কি বড় বাপরে বাপ, ফাটিয়ে ফাটিয়ে ফাটিয়ে। চলো লেটস গো। রাতের তুঙ্গনাথ ও সকালের তুঙ্গনাথ দুই সময়েরই সাক্ষী থেকে আমাদের গন্তব্য চোপতার হোমস্টের দিকে পা বাড়ালাম। সঙ্গে রেখে দিলাম ক্যামেরায় তোলা কিছু স্মৃতি। পরের গন্তব্য হরিদ্বার। আসছি মিনি ব্লগ নিয়ে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ও বলে রাখি, এই নামার সময়ও প্রচুর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এই ব্ল্যাক আইসের জন্যে। কারণ অনেকেই পড়ে মুখ, হাত, পা সব ফাটিয়ে ফেলেছিল। যাই হোক, আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল বলে সেই ছবি আর আপনাদের দেখাতে পারলাম না। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর জীবনটাকে কাটান আনন্দের সঙ্গে। নমস্কার।